আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক। এলএস মাইক্রো ব্যাংকিংয়ের নতুন একটি অ্যাপ এসেছে মার্কেটে, সেটা হচ্ছে অফিসার অ্যাপ। সেটা এলএস এমবি অফিসার নামে এসেছে। প্রত্যেকটা সমিতির যেগুলো ফিল্ড অফিসার থাকবে, মানে যাদের রোল ফিল্ড অফিসার থাকবে, শুধু তারাই এই অ্যাপসটাতে লগ ইন করতে পারবে। আমি একটা ডেমো সাইটে লগ ইন করে দেখতেছি। এটা হচ্ছে ডেমো সাইট। এখান থেকে চাইলে আমি যে কোনো ইমেজটা চেঞ্জ করে নিতে পারবো। আমি একটা লোগো দিয়ে ইমেজটা চেঞ্জ করে ফেলতেছি। ওকে, এটা ইউআইডি বলতে এটা হচ্ছে ইউজার আইডি, মানে ফিল্ড অফিসারের একটা আইডি আছে, সেটা হচ্ছে 37 নাম্বার আইডি। এখানে তার ডিটেলস থাকবে। এই যে দেখেন, অ্যাকাউন্টের ইনফরমেশান, যে কে লগ ইন করে আছে, তার অ্যাড্রেস এবং ব্রাঞ্চের ইনফরমেশান, যে কোন ব্রাঞ্চের আন্ডারে সে একজন ফিল্ড অফিসার। এরপর চেঞ্জ পাসওয়ার্ড, সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবে। এখানে সাপোর্ট, এখানে আমাদের এলএস মাইক্রো ব্যাংকিংয়ের সাপোর্ট আছে। এখানে এই আমাদের সাপোর্ট লিঙ্কে যে কোনো সময় হটলাইন লিঙ্কে কল দিয়ে যোগাযোগ করতে পারবেন। এখান থেকে লগ আউট করতে পারবে। আচ্ছা, আমি চলে আসি এই অ্যাপসটি আমরা কেন ব্যবহার করব। এই অ্যাপসটি মূলত তারা যে ডেইলি কালেকশান করবে, এই পুরো ডেইলি কালেকশানটাই এরা দিয়ে করবে এবং লোন রিকোয়েস্ট করবে, মেম্বার এন্ট্রি করবে, তারপর সার্ভে করবে, এই সব কিছু এটাতে মেনটেন করবে। আমি সংক্ষিপ্তভাবে এই অ্যাপটাতে আমি দেখিয়ে দিই। আমি শুরুতেই দেখি যে টুডে কালেকশান, এই দেখেন আজকের ডেটের কালেকশান অলরেডি 3547 টাকা হয়ে আছে। এটা আমরা এই যে মাই ট্রানজ্যাকশানে গেলে দেখতে পারবো যে কয়টা ট্রানজ্যাকশান আমি করছি এবং এই ট্রানজ্যাকশানের সামারিটা কী। এখানে টোটাল সামারিটা চলে আসবে এবং চাইলে আমি গতকালের কত টাকা কালেকশান ছিল সেটাও আমি বের করতে পারি। এই যে যেমন গতকালে ছিল 24,160 টাকা, আমরা গতকালের ট্রানজ্যাকশানটা এখান থেকে বের করে নিতে পারবো। আচ্ছা, আমি শুরুতে অপশান দেখি সেভিংস, শুধুমাত্র যাদের সঞ্চয় নেবেন শুধু তাদেরটা এখান থেকে এন্ট্রি করবেন, এটা শুধু সঞ্চয়। এরপর যদি আমরা লোনে যাই, শুধুমাত্র যেই গ্রাহকদের লোন আছে শুধু তারা এখানে আসবে এবং লোনের এগেনস্টে আপনারা ট্রানজ্যাকশান করতে পারবেন। এই ট্রানজ্যাকশানে একটা গ্রাহকের আপনি লোনও নিতে পারবেন, আবার সঞ্চয় নিতে পারবেন। যদি লোন থাকে তাহলে লোনের ডিটেলস এখানে আসবে, আর যদি লোন না থাকে, যেমন এই গ্রাহকের লোন নাই, লোনের কোনো ডিটেলসও আসবে না। যদি কারো লোন থাকে, যেমন আমি একজন লোন আছে এমন মেম্বার সিলেক্ট করে দেখান যে এই মেম্বারের লোন আছে, তার লোনের ইন্টারেস্ট কত, আমরা এখান থেকে ডেট বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছি যে এটার ইন্টারেস্ট কত আসতেছে, 7 দিন ইন্টারেস্ট কত আসে, রিপেমেন্ট কত, পেনাল্টি আছে কিনা, এই ফুল সাবমিট দিলেই এই ট্রানজ্যাকশানটা হয়ে যাবে। এখান থেকে ডিপিএসের ট্রানজ্যাকশান করবেন, যে গ্রাহকগুলোর ডিপিএস থাকবে তাদের ডিপিএস অ্যামাউন্টগুলো নেবেন, এখান থেকে ডিটেলসটা দেখতে পারবেন। এই যে এখান থেকে আপনি চাইলে ডিপিএস ওয়াইজ আলাদা ইনফরমেশান নিতে পারবেন, যে কোন ডিপিএস কতদিন কত টাকা আছে, কত মাসের জন্য চলতেছে, মান্থলি কত, এখান থেকে ট্রানজ্যাকশান করে নিতে পারবেন। আচ্ছা, এই গেল উইথড্র। এখান থেকে উইথড্র রিকোয়েস্ট পাঠানো যায়, যে এই সব এগুলো উইথড্র লিস্ট। এখান থেকে চাপ দিলে এখান থেকে আপনি যে কোনো গ্রাহকের এগেনস্টে, যেমন এর এত টাকা জমা আছে, সে কত টাকা উইথড্র করতে যাচ্ছে, সে 20,000 টাকা উইথড্র করতে যাচ্ছে, এবং এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন যে ইউজারের। অলরেডি এই অ্যাপসটা আছে, বাট এটাকে আরও মডিফাই করে নতুন করে অ্যাপসটা বানানো হয়েছে। যেমন দেখেন, এটার উইথড্র রিকোয়েস্ট সাবমিট করা হয়েছে, উইথড্র ডিটেলস এখানে লেখা আছে। এরপর লোনের রিকোয়েস্ট, আপনারা অলরেডি জানেন যে লোন রিকোয়েস্টও এখান থেকে করা যায়, যে লোনের কত টাকা রিকোয়েস্ট, কত রিসিভেবল, প্রসেস ফি কত, ইন্স্যুরেন্স কত, এগুলো সব কিছু এখানে আছে। এখান থেকে চাইলে চাপ দিয়ে আপনি হচ্ছে এই লোনের ডিটেলসটা দেখতে পারেন। তো এখানে আপনার যতক্ষণ না লোন অ্যাপ্রুভ হবে, অ্যাজ এ ফিল্ড অফিসার হিসেবে যতক্ষণ না লোন অ্যাপ্রুভ হবে ততক্ষণ আপনার এই লিস্টে দেখাবে। যে লোনগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে সেই লোনগুলো আর এই লিস্টে দেখাবে না। আপনি এই ফর্মে চাপ দিয়ে এখান থেকে লোনগুলো এন্ট্রি করতে পারবেন। লোনের ফর্ম আগে অ্যাপে যেরকম ছিল ঠিক ওরকমই আছে, জাস্ট খালি একটু স্টাইলটা চেঞ্জ হয়েছে। এখান থেকে আপনি মেম্বারগুলো সিলেক্ট করবেন, মেম্বারটা সিলেক্ট করে আপনি এখান থেকে লোনের ফর্মটা পূরণ করে আপনি লোনটা বিতরণ করে দিবেন, যেখানে এখানে অ্যাপ্রুভ হয়ে থাকবে। আচ্ছা, এরপর আমরা স্টেটমেন্টে আসতেছি। স্টেটমেন্ট এর আগেও ছিল, আপনারা জানেন স্টেটমেন্টটা কীভাবে কাজ করে। জাস্ট খালি এখানে ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে এবং আরও ফাস্ট করা হয়েছে। আর এখান থেকে স্প্রেডশিট, মানে আপনি কার কত টাকা আদায় করতেছেন বা আপনি নিজে কোন তারিখে কত টাকা আদায় করতেছেন, এটা একটা শিট আকারে এখানে আসবে 1 মাসের। এখানে ব্যালেন্স শিট, এখান থেকে ডেট ওয়াইজ কীরকম পরিমাণ ব্যালেন্স ছিল, মানে
এই ব্যালেন্সগুলো যেটা আগের অ্যাপেও ছিল ব্যালেন্স শিটটা, এখানে ডেইলি রিপোর্ট, আপনাদের যে ডেইলি রিপোর্টটা থাকবে এই ডেইলি রিপোর্ট থেকে এখান থেকে চাপ দিয়ে এখান থেকে এন্ট্রি করে নেবেন। এই যে এখানে ডেইলি সার্ভে রিপোর্টটা মূলত এখান থেকে সার্ভে রিপোর্টটা এন্ট্রি করে দিবেন। এরপর ডিউ কালেকশান, এখানে দেখেন কয়জনের ডিউ আছে, ডিউগুলো দেখাচ্ছে যে ডিউ আছে। আগের অ্যাপসে কী হইতো, এখান থেকে চাপ দিলে এটা অটোমেটিকলি ট্রানজ্যাকশান হয়ে যেত বা ট্রানজ্যাকশানে নিয়ে যেত, বাট এটার এখানে ফিচার রাখা নাই, কারণ এটা না রাখার পেছনে কোনো কারণ আছে। যদি কারো জানতে ইচ্ছে করছে যে কেন রাখি নাই, তাহলে আপনি ফোন করে জানতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে মাই স্যালারি, যে এই ইউজারের যতখানি স্যালারি থাকবে, স্যালারি নিবে, সেই স্যালারি এখানগুলো থাকবে। এখানে মেম্বার থাকবে, এই যে দেখেন এটা মেন পার্ট হচ্ছে মেম্বার অপশানে চাপ দিলে এখান থেকে নতুন মেম্বার আসবে, এখান থেকে মেম্বারগুলো অ্যাড করা যায়। এই যে দেখেন এগুলো ফুল মেম্বারগুলো অ্যাড করতে পারবেন। সেম অনেক রকমের ফর্ম আছে বা আগের ফর্মের মতোই আছে। মেন কথা এখানে জাস্ট খালি আপনি একটা ক্যামেরা দিয়ে ছবি নিতে পারবেন, ছবিগুলো ক্রপ করতে পারবেন, আর একটু মডিফাই করে ফর্মগুলো বানানো আছে। একটা মেম্বারে যখন প্রোফাইলে চাপ দিবেন তখন দেখেন এই প্রোফাইলের সব ডিটেলস এখানে চলে আসবে, তার শেয়ার কোয়ান্টিটি, শেয়ার অ্যামাউন্ট, সেভিংস কত, লোন কত, সব ইনফরমেশান এখানে আপনি দেখতে পাবেন। আচ্ছা, এরপর দিন শেষে আপনার কত টাকা ট্রানজ্যাকশান আছে দেখেন 5247, এই পরিমাণ টাকা আপনাকে কাউন্টারে জমা দিতে হবে। ঠিক আছে, এই ছিল আমাদের ফুল অ্যাপসটা, এটা সংক্ষিপ্তভাবে প্রকাশ করলাম। আর যদি কারো এখান থেকে নোটিফিকেশান করা যায়, এখানে চাপ দিলে নোটিফিকেশান আসবে। যদি আরও বিস্তারিত জানতে ইচ্ছে করে তাহলে আপনাদের দেখেন এই যে এখানে সাপোর্ট নাম্বার আছে আমাদের, সাপোর্ট, এই অ্যাপের সাপোর্ট, এই সাপোর্টে কল দিলেই বা মেসেজ করলে আমরা আপনাকে সাহায্য করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।